উপমহাদেশে এখানে সবাই বাঙ্গাল বলা হতো, সব অর্থ প্রদেশ, সবাই বাঙ্গাল। সবাই বাঙ্গালে, বাংলা প্রদেশে এলমে হাদিস সর্বপ্রথম কোন সময় আসছে? সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটি কিতাব আছে, তারিখে দাওয়াত ওয়া আযীমত। ও কিতাবে নকল করেছেন গিয়াসউদ্দিন বলবন, উপমহাদেশের বাদশাহ সম্রাট গিয়াসউদ্দিন বলবনের যুগে ওই জমানা ইসলামী হুকুমতের সীমান্ত সরহদ ঢাকা সোনারগাঁও দিয়েছে। ঢাকা সোনারগাঁও ইসলামী মমলকতের সরহদ সীমান্ত, সেখানে গিয়াসউদ্দিন বলবনের যুগে শরফুদ্দিন আবু তাওয়ামা এলমে হাদিসের দরজ ঢাকা সোনারগাঁও এখন হচ্ছে মোগরাপাড়া বাজার আর দক্ষিণে কিছু যায়। ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এই সময়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ইব্রাহিম তানিশমন। শেখ হাদিস শরফুদ্দিন আবু তাওয়ামা ছিলেন। বাবা এখানে হাদিসের দরজ ছিল। শরফুদ্দিন আবু তাওয়ামার ছাত্র শরফুদ্দিন ইয়াহইয়া মুনিয়ারি। শরফুদ্দিন আবু তাওয়ামার ইন্তেকালের পরে শরফুদ্দিন ইয়াহইয়া মুনিয়ারিও চলে গেছে হিন্দুস্তান। ভাইস চ্যান্সেলর ইব্রাহিম তানিশমন তো ইন্তেকাল হয়ে গেছেন। ওই ইসলামী ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আর নাই। তো এখানে এলমে হাদিসের দরজ ছিল 690 হিজরির আগে। আপনার শরফুদ্দিন ইয়াহইয়া মুনিয়ারি 690 হিজরিতে সোনারগাঁও থেকে দিল্লি চলে গিয়েছিল। তো বুঝে গেল এখানে হাদিসের দরজ 690 হিজরির আগে ছিল। গিয়াসউদ্দিন বলবনের যুগে, গিয়াসউদ্দিন বলবন সম্রাট বাদশাহের যুগে। এখন ইয়ে দেখেন ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা ভাঙ্গা গেটে আছে, আর কোনো নমুনা নিশান নেই। ব্রিটিশ সরকার সব শেষ করে দিয়েছিল। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ যখন বাংলাদেশ সফর করেছেন, ওই জায়গায় খবর গেছেন যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল মুসলমান শাসনামলে। ওই জায়গায় একটা মাদ্রাসা সৃষ্টি করেছেন, নাম দিয়েছেন মাদ্রাসাতুশ শরফ। ওই শরফুদ্দিন আবু তাওয়ামার নামে মাদ্রাসাতুশ শরফ। আবুল হাসান আলী নদভী মাদ্রাসা সৃষ্টি করে মাদ্রাসাতুশ শরফ নাম দিয়ে একজন বাংলাদেশি আলেমকে দায়িত্ব দিয়েছেন। উনি নদওয়ার পাহাড় ওবায়দুল্লাহ নদভী, এখনও উনি মতমিন হিসেবে আছে। আমি মাদ্রাসা কয়েকবার গেছি, সেখানে কোনো সময় যাই জিয়ারত করার জন্য। শরফুদ্দিন আবু তাওয়ামা এর খবর আছে, নাম লেখা আছে। ওই সময় তারা হাদিসের দরজ দিতেন, সবের নাম লেখা আছে, খবর আছে। সেখানে কোনো সময় সময় জিয়ারতের জন্য যায়। ইব্রাহিম তানিশমনের খবরও আছে, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। যেটা মুসলমান শাসন আমলে ইসলামী বিশ্ববিদ্যালয় কিছু নিষেধ রাখা নাই, ভাঙ্গা গেছে আছে। এখন নতুন মাদ্রাসাতে সরব মাশাআল্লাহ সুন্দর হবে। ওই হাদিসের দরজ 690 হিজরির
আগে, তারপরে নাম নিশান ছিল না, বাংলা সবাই বাংলাতে হাদিসের ক্লাস বন্ধ হয়েছিল। হাদিসের ক্লাস সর্বপ্রথম আরম্ভ হইল এই মাদ্রাসায় যখন দৌরা হাদিস আরম্ভ করল। মাদ্রাসা তৈরি হয়েছিল 1320 হিজরি, 1901 ইংরেজি 1320 হিজরি এই জায়গায় মাদ্রাসা হয়েছে। তার আগে অন্য জায়গায় ছিল 5 টাকা, এখন এই জায়গা হয়েছে 1320 হিজরি। 1333 হিজরিতে সর্বপ্রথম দৌরা হাদিস আরম্ভ করেছেন। প্রথম শেখুল হাদিস হযরত আল্লামা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মশহুর বড় মুহাদ্দিস সাহেব। মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং খলিফা ছিলেন। তিনি সবাই বাঙালের সর্বপ্রথম শেখুল হাদিস। সারাদারি মাদ্রাসা তারা অন্য মাদ্রাসার তো বৃত্তি হয় নাই, দৌরা হাদিসও ছিল না। এই জন্য সর্বুদ্দিন আবু তাওয়াম্মার ওটা তো নাম নিশান নাই, মিটি গেছে সব। তারপরে বাংলার জমিনের প্রথম শেখুল হাদিস, যিনি হারাদারি মাদ্রাসার প্রথম শেখুল হাদিস হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ পরমাত্মা সাহেব যেভাবে মশহুর ছিল। তিনি আখেরি উমর আবার ছাড়িয়ে ধরে গেছিল, ছাড়িয়ে মাদ্রাসা ভিত্তি করেছিল। ছাড়িয়ে মাদ্রাসার দক্ষিণ ভাষায় তিনি খবর আছে আমার সৈয়দ আহমদ সাহেব আসল বাড়িতে সন্দীপ খালাপানি, সন্দীপের ছাত্র থাকলে খালাপানি বলতাম, আজকে খালাপানি মাদ্রাসা আধা কয়েকবার গেছি, এখন মাদ্রাসা হয়েছে। তো এখানে বাংলার জমিনের প্রথম শেখুল হাদিস এখন মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হারাদারি মাদ্রাসার প্রথম শেখুল হাদিস হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং খলিফা ছিলেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরতে কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শতবর্ষের আগে এখানে সফর করেছেন। উনি আলোচনার মাধ্যমে বলেছেন এই মাদ্রাসার সর্বপ্রথম শেখুল হাদিস মাওলানা সৈয়দ আহমদ সাহেব আমাদের দারুল উলুম দেওবন্দের মজলিসে শোরার সদস্য ছিলেন। এটা আমি কোনো কিতাব হয়নি, হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ জবানে শুনেছি, এমনি শুনি দেওবন্দের মহতুম সাহেব নিজে বলেছেন মাওলানা সৈয়দ আহমদ साहब इस मदरसा की सबसे पहले शेखुल हदीस हमारे दारुल उलूम देवबंद के मजलिस शोरा का मेंबर था। हज़रत कारी तैयब साहब रहमतुल्लाह ज़ुबान सुनी बांग्लार प्रथम शेखुल हदीस हज़रत मौलाना सईद अहमद साहब रहमतुल्लाह अलैहि, যিনি হারাদারি মাদ্রাসার প্রথম শেখুল হাদিস। তিনি ছাড়িয়ায় চলে যাওয়ার পরে ওই যুগের মহতমে হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফুল তানবীর খলিফা, তিনি দেওবন্দ থেকে আলোচনার এই সময় আল্লামা ইব্রাহিম বদেবী রহমতুল্লাহ আলাইহি এখানে আনিয়েছেন। 2 নম্বর শেখুল হাদিস হারাদারি মাদ্রাসার আল্লামা ইব্রাহিম বদেবী রহমতুল্লাহ আলাইহি প্রায় 2.5 বছর এখানে বুখারী পড়েছেন আল্লামা ইব্রাহিম বদেবী রহমতুল্লাহ আলাইহি। তারপরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মাদারের মধ্যে জরুরত হইতে আল্লামা ইব্রাহিম বদেবীকে এখান থেকে নিয়ে গেছিল। তিনি ছিলেন 2 নম্বর শেখুল হাদিস, 3 নম্বর 4 নম্বর একসময় বলবো। আমার মকসুদ এখানে ছিল বাংলার এলমে হাদিস সর্বপ্রথম চালু করে দিলেন ঢাকা সোনারগাঁও, এখন তো ঢাকা জেলা না, নারায়ণগঞ্জ জেলে মগরা বাজারের পশ্চিমে সর্বদিন আবু তাওয়ামা, কিন্তু 690 হিজরির আগে যা খতম হয়ে গেছে। তারপরে আবার নতুনভাবে হাদিসের দরজ আরম্ভ করেছেন। মাদ্রাসার প্রথম শেখুল হাদিস কিনা মাওলানা
সঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ। এটা একটা কথা, বাঙ্গাল মেলমা হাদিস সর্বপ্রথম জ্ঞানী দিল সরফুদ্দিন আবু তাওয়ামা। এটা যাওয়ার পরে সারা বাংলার শেখুল দিয়ে সদর পরমদস্তা মামলা সঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ। এটা কথার পর্যন্ত বলিলেন, বাকিগুলো পরে বুখারী শরীফ যখন সামনে আসিছে, প্রসিদ্ধ নাম তো বুখারী শরীফ। বুখারী শরীফের আসল নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসর মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কোরআনের এক আয়াতের সমান পুরা নাম আল জামিউস সহিহুল মুসনাদ আল মুখতাসর মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। নামের প্রত্যেক শব্দের ব্যাখ্যা, এখন ব্যাখ্যা বুঝিবেন না, কয়েকদিন চলিল নামটা বলিলাম। প্রত্যেক শব্দের জামে কারে বলে, সহি কারে বলে, আর জামে মুসনাদ কারে বলে, মুখতাসর শব্দ কেন বলিল, ও সুনানিহি ওয়া আইয়ামিহি কি বরাত করব। তার আগে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত জীবনী আলোচনা করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ, আব্বার নাম ইসমাঈল, দাদার নাম ইব্রাহিম, পরদাদা দাদার বাপ মুগিরা। আর নাম বলছে মোহাম্মদ ইবনে, এইভাবে বলে মোহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে পারদিসবা আল জউফি আল ইয়ামানি আল বুখারী রাহমাহুল্লাহ। ইমাম বুখারীর নাম মোহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে পারদিসবা আল জউফি আল ইয়ামানি আল বুখারী রাহমাহুল্লাহ। মোহাম্মদ নাম, বাবার নাম ইসমাঈল। তিনি আব্বা ইসমাঈল বহু বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং হাম্মাদ ইবনে যায়েদের ছাত্র ছিলেন। ইসমাঈল ইমাম বুখারীর আব্বা। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি শাওয়াল মাসের 13 তারিখ। আর এখন মাস, আজকে কত তারিখ? 24। এই মাসে ইমাম বুখারীর জন্ম। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি শাওয়াল মাসের 13 তারিখ জুমাবার। জুমার নামাজের পরে বুখারা শহরে জন্মগ্রহণ করেছেন, এই জন্য বুখারী বলা হয়। জন্ম হিসেবে জন্ম কোথায়? বুখারা শহরে। 256 হিজরি, 256 হিজরি ঈদ উল ফিতরের রাত। ঈদ উল ফিতর এদিন শনিবার দিবাগত রাত ছিল। ঈদ উল ফিতরের রাত খরথঙ্গ নামক জায়গায় ইন্তেকাল করেছেন। খরথঙ্গ সমরকন্দের নিকটে, বুখারা সমরকন্দ। কত হিজরি? 256 হিজরি ঈদ উল ফিতরের রাত খরথঙ্গ নামক জায়গায় ইন্তেকাল করেছেন। পুরো হায়াত হইল 13 দিন কম 65 বছর। 13 তারিখ জন্ম, ঈদ উল ফিতরের রাত ইন্তেকাল, এই জন্য 13 দিন কম 65 বছর পুরো হায়াত। كان البخاري حافظا ومحدثا جمع الصحيح مكمل التحرير ميلاده صدق
ومدة عمره فيها حميد وانقضى في نور আবজাদ হাওয়া তুত্তি কলেমনের হিসাব আদত বুঝুনি বুঝলে এশিয়ার মধ্যে জন্ম মৃত্যু পুরো হয় আর সব আছে মিলাদ ও সিদকুন সিদকুনের সংখ্যা 193 193 মিলাদ জন্ম অমুদ্দত উমরে ফিহা হামিদুন হামিদুনের সংখ্যা 65 ও 13 বছর বাদ দিল অনকাজাফি নূরি নূরের হিসাব আবজাদ হিসাবে 256 194 হিজরি জন্ম 256 হিজরি ওয়াফাত বয়স মোট কত 13 দিন 62 বছর ঈদ উল ফিতরের দিন জোহর নামাজের পরে জানাজা করি ওই হরসঙ্গ নামক জায়গা ইমাম বুখারীকে দফন করা হয় দফনের পর ইমাম বুখারী রাহমাহুল্লাহর কবরের মাটি খুশবু হওয়া যেতে এমন খুশবু মিশক জাফরানের খুশবু থেকে আরো অনেক উন্নতমান খুশবু বরকতের জন্য রাত্রিবেলা মানুষে ইমাম বুখারীর কবর থেকে মাটি নিয়ে দেখল একদম মাটি নিয়ে সব নিয়ে দেখল আবার দিনের বেলা তারা মুআবিন মুহিব্বিন তারা কবর মাটি দিয়ে বাড়া আবার খুশবু আরম্ভ হইত আবার রাত্রি মাটি নিয়ে দেখল আবার দিনে বরাত করা হইতো গিরেটি অনেক দিন আবদ্ধ করে রাখতে পারে নাই বরকতের জন্য মানুষে গিরেটিরা ভাঙি রাত্রি খবরের মাটি নিয়ে দেখি অনেক দিন এভাবে চলিতে রাত্রি নিয়ে যায় আবার দিনে বরাত করে কতদিন বরাত করবে কতটুকু দোয়া করে দেন তারপর খুশবু বন্ধ হয়ে গেছে আর মাটি নেওয়া হযরত ইমাম বুখারীর খবর থেকে যে খুশবু বাইরে হয়েছিল এগুলো এলমে হাদিসের খুশবু উনি তো আজীবন হাদিসের জন্য জীবনে তো লক্ষ্য করে দিয়েছিল আসবে ইতিহাস যখন আরম্ভ হয়েছে জন্ম আর মৃত্যু বুঝলে তো তিনি আব্বা ইসমাঈল বড় মুহাদ্দিস ছিলেন বাল্য জীবনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা ইন্তেকাল হয়েছেন ওনার হালাল মাল ছিল ব্যবসা করেছেন আদি ব্যবহারেছেন মুদারাবাতের ব্যবসা বাইরে মুদারাবাত পর্যন্ত কিতাবে ইন্তেকালের আগে ইমাম বুখারীর আব্বা ইসমাঈল তিনি একজন ছাত্র আবু হাফসাকে বলে আমার এই মালের ভিতরে 1 দিরহাম পরিমাণ হারামের কোনো শোভা নাই সব হালাল মাল ইমাম বুখারীর আম্মা অত্যন্ত দিনদার পরহেজগার ছিল আম্মা যদি দিনদার হয় পরহেজগার হয় পর্দাওয়ালা হয় আল্লাহর ওই ধরনের আম্মার গর্ভ থেকে আল্লাহ পাক বলে বুজুর্গ মুহাদ্দিস মুফতি পয়দা করে সমস্ত বুজুর্গান দিয়ে ইতিহাস করেছে আম্মা ছিল পরহেজগার দিনদার আম্মা যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পর্দাওয়ালা আম্মা হয় ওই ধরনের আম্মার গর্ভ থেকে আল্লাহ পাক বলে বুজুর্গ মুহাদ্দিস মুফতি পয়দা করে আম্মা যদি ওই পর্দাওয়ালা না হয় দিনদার না হয় পরহেজগার না হয় ওই ধরনের আম্মার গর্ভ থেকে ওলি বুজুর্গ মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লাহ পয়দা করে না ওই ধরনের আম্মার থেকে গর্ভ থেকে পয়দা হবে সোর কাফায়াত সন্তারাত ইত্যাদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আম্মা অত্যন্ত পর্দাওয়ালা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার ছিলেন ইমাম বুখারীর আব্বার হালাল মাল দিয়া ইমাম বুখারীকে আম্মা লালন পালন করেছেন হালাল কাজার হালাল খাদ্যের আসরে গিয়া আল্লাহ পাক স্মরণ শক্তি বাড়াই দিতেন মুহাদ্দিস বানাই দিতেন আল্লাহর কুদরত বাল্য জীবন ইমাম বুখারীর
চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তিনি আম্মা তাহাজ্জুদ করে করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, খাঁটে খাঁটিয়া আল্লাহ দয়া করে আমার ফেলে মোহাম্মদের চোখের পাওয়ার ভালো করিতেন, তাহাজ্জুদ করে করে দোয়া করিতেন। কিছুদিন পর 5 দিন পর ইমাম বুখারীর আম্মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই মুহাম্মদের আম্মা, তুমি দোয়া করেছিলে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করিতে, তোমার ছেলের চোখের পাওয়ার আল্লাহ পাক ভালো করে দিতে, ঘুম থেকে উঠার পর থেকে চোখ পালো। আল্লাহ কুদরত, আগের থেকে আর অনেক বেশি পাওয়ার আল্লাহ দান করিতেন। ইমাম বুখারীর একটি কিতাব আছে আর তারিখুল কবির, আর তারিখুল কবির, আর তারিখুল আউসাত, আর তারিখুল সগীর।